বাড়ির ছোট অনুষ্ঠানের জন্য চলে এসেছি আমরা মিষ্টি আনতে মিষ্টি দোকানে। মিষ্টি দোকানে একা আসিনি, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব, তাই আমাদের দাদা মিষ্টি আমাদের বালতির মধ্যে ভরে দিচ্ছে ঝটপট করে। এই জিনিসটা দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি। প্রথম ভেবেছিলাম কড়া ভর্তি দুধ আছে, তারপরে দেখছি পুরো খালি হয়ে গেছে একটা খুন্তি মারার পরে। আমি তো অবাক হয়ে গেছি। তো মিষ্টি নেওয়া তো আমাদের কমপ্লিট, তো এবার টাকা দিতে হবে। বিল হয়েছিল ওই 2000 কি 2500 সামথিং এরকম একটা বিল হয়েছিল। টাকা দেওয়ার পরে আমি এসেছিলাম একটু মিষ্টি দেখতে, তো এত সুন্দর সুন্দর মিষ্টিতে তোমাদের কি বলবো। আমাদের গ্রামে যতগুলো অনুষ্ঠান হয় সব এই দোকান থেকে মিষ্টি নেওয়া হয়, খুব সুন্দর মিষ্টি বানায়। বলবো বন্ধুরা, তো মিষ্টিগুলো দেখে না আমার জিভে জল গড়িয়ে আসছিল, কিন্তু কি করবো, পয়সা নেই কাছে, তাই আর বেশি লোভ না বাড়িয়ে আমি বাড়ির দিকে যেতে লাগলাম। আর এখানে দেখো মিষ্টি নিয়ে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখো যে বাইকটা চালাচ্ছে, এ হচ্ছে আমার ক্লাসমেট, কিন্তু একদম আমার ছোটবেলা থেকেই বন্ধু। ভাই বাড়িতে গেলে এদের সঙ্গেই আমার ঘোরাফেরা, এদের সঙ্গে আমার মেশা চলা হয়। আর আমি বাড়ি গেলে এরা যে কি করে খবর পাই সেটা আমি জানি না, ঠিক না ঠিক ওরা খবর পেয়েই যাবে আমি বাড়িতে এসে। যেতে যেতে দেখছি আর একটা বন্ধুর সঙ্গে দেখা, তো সে বলছে আমার বাইক খালি আছে, তুই আমারটাই চলে আয়। আর এইগুলো হচ্ছে বন্ধুর ভালোবাসা। তো যথারীতি আমরা এগোতে লাগলাম বাড়ির দিকে। বাড়ি থেকে মিষ্টি দোকান খুব বেশি হলে 2 কিলোমিটার রাস্তা হবে। বাড়িতে এসে দেখছি মাছ ভাজা হচ্ছে, তো মাছ ভাজা প্রায় শেষের পথে। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, তো এরা হচ্ছে আমার মেসোবাবু হয়, আর একজন হচ্ছে আমার দিদির শ্বশুর, একজন হচ্ছে আমার দাদার শ্বশুর। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাগনা হয়, এত দুষ্টু কি বলবো তোমাদের। ভাগনা আমার নাম ধরে ডাকে, কি দুষ্টু বলো। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাতা রানী, আমার মা। আমার মা হচ্ছে দুপুরের জন্য ভোগ লাগাচ্ছে গোপালকে। দেখতে দেখতে সব রান্না কমপ্লিট। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আমার সাথে থাকবেন।